বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভ সম্প্রচার বন্ধ করল পুলিশ। শাসক দল তৃণমূলে আনুগত্য দেখালো চুঁচুড়া থানার আইসি। প্রধানমন্ত্রী লাইভ প্রচার এলইডির মাধ্যমে দেখানোর বন্দোবস্ত করেছিল জেলার বিজেপির যুব মোর্চার সদস্যরা। সেই অনুষ্ঠানের এলইডি সম্প্রচারে মাইক নিজের হাতে খুললেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। ব্যান্ডেল রেল স্টেশনের সামনে রেলের জায়গায় রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই কর্মসূচি ঠিক করা হয়েছিল বলে জানালেন জেলা বিজেপি নেতৃত্বরা। কিন্তু চুঁচুড়া থানার পুলিশ কেন বিজেপির এই পূর্ব ঘোষিত প্রোগ্রামে বাধা দিল সেটাই বড় প্রশ্ন। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার প্রশ্নে চুঁচুড়া থানার আইসি জেলা বিজেপির এই অনুষ্ঠান বন্ধ করেন। সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পুলিশের দাপটের কাছে হার মেনে পিছিয়ে উঠতে বাধ্য হন জেলা বিজেপির নেতা কর্মী সমর্থকরা। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, এই ঘটনা ফের একবার প্রমাণিত হলে বলে অভিযোগ গেরুয়া শিবিরে। চেয়ারগুলো মুখিয়ে দিচ্ছ তো আমাদের। কোথা দিয়ে দিচ্ছ সেটা দেখো, বাইরের মধ্যে দিয়ে যাও না কেন? আমি আজকে বলছেন কেন? তাহলে আপনি তো তখনই কত বড় প্রোগ্রাম হচ্ছে, আপনি তখনই আমরা তো রাস্তা ছেড়ে করছি, ছেড়ে করছি আমরা, বড় ছোট বিষয় নেই, রাস্তা ছেড়ে করছি আমরা। আপনাকে তো বললাম বড় ছোট কোনো বিষয় নেই। আজকে তো প্রোগ্রামে কেউ বলছে না, আমি এখানে কোনো প্রবলেম হচ্ছে না। পাবলিক আরো সহযোগিতা করছে এই প্রোগ্রামের জন্য। বাড়ি চলো भारत माता की। জবাব দিতে পারছে না রাজ্য পুলিশ। শো মোটা হিসাবে মমতা ব্যানার্জি দালালি দেখানোর জন্য, মমতা ব্যানার্জি তারা কৃতদাস সেটা প্রমাণ করার জন্য তারা এখানে এই কাজটা করছে, অন্য কোনো কারণ নেই। কি করবেন এখন? আমরা এখানে আন্দোলন করবো, এখানে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো, না শুনলে এখানে আন্দোলনে নামবো আমরা। প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাষণ আমরা শোনার অধিকার আছে। রেলওয়ে প্রপার্টিতে রেলওয়েকে ইন্টিমেশন দিয়েছি, যদি অফিসান থাকে তাহলে রেলওয়ে আমাদেরকে অফিসান জানাবে যে রেলওয়ে অফিসান জানাচ্ছে। পুলিশ কখনো আরপিএফ এখনো আসেনি, পুলিশ কি হিসাবে এখানে আটকাতে পারে? পুলিশ এটা আমরাও দেখতে চাই। দাদা পুলিশ মাইক খুলে নিল, পুলিশ মাইক খোলার কথা বলছে, পুলিশের পারমিশনের কথা বলেছে। আমরা বলছি রেলওয়ে প্রপার্টিতে আছে, আমরা সব করবো। ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে সারা ভারতবর্ষে 5000-এর বেশি জায়গাতে যারা নব ভোটার, নিউ ভোটার্সদের আজকে সম্মেলন হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজে সমস্ত জায়গায় নব ভোটার যারা, নিউ ভোটার্স, যুব ভোটার
তাদেরকে সম্বোধন করছেন। সেই একই প্রোগ্রাম আজকে আমরা ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের জমিতে রেলকে ইন্টিমেশন দিয়ে আমরা এই প্রোগ্রাম করেছিলাম। কিন্তু এখানে মমতা ব্যানার্জির ধৃতদাস পুলিশ, এখন তো কম্পিটিশন চলছে যে কে কত বড় ধৃতদাস, কে কত বড় দাস, সেইটা প্রমাণ করার জন্য আজকে তারা জোর জবরদস্তি প্রথম আটকে ছিল, সিঁড়ি বন্ধ করেছিল। তারপরে যখন আমরা বললাম আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছি, পুলিশকে ইন্টিমেশন দেখানোর আমরা রেলকে ইন্টিমেশন দিয়েছি, রেলকে ইন্টিমেশন দেওয়ার পরে তারা জবরদস্তি সাউন্ড বন্ধ করেছে। প্রধানমন্ত্রী ভাষণ চলাকালীন তারা প্রধানমন্ত্রীর ভাষণ বন্ধ করেছে। আমি প্রশ্ন করতে চাই, আজকে যদি মুখ্যমন্ত্রী এখানে ভাষণ চলতো তারা কি বন্ধ করতো? তারা কোনোদিন বন্ধ করতো না। আজকে তো একজনের কম্পিটিশন হয়েছে যে কে কত বেশি কৃতদাস সেটা প্রমাণ করার তারা চেষ্টা করেছে। কিন্তু আমি সাধুবাদ জানাবো আমাদের যুব কার্যকর্তাদের, আমাদের নতুন ভোটারদের, যারা পুলিশের চোখে চোখ রেখে, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করেছে। এবং আজকে আমরা এখানে প্রোগ্রাম আলটিমেটলি এখানে করেছি, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে দেয়নি। তারপরে আমাদের দীক্ষিত ভারতের গাড়ি এসছে, সেটাতে চালিয়েছি। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের এক দিদির আঙুলকে মুচকে দিয়েছে। আমরা এর ব্যবস্থা নিশ্চিতভাবে করব। যা যা রাজনৈতিক আন্দোলন করা উচিত, গণতান্ত্রিক পদ্ধতি মেনে করা উচিত, সেটা আমরা করব। অবরোধেরও চেহারা নিয়েছিল জায়গা। হ্যাঁ, অবরোধ তো নিশ্চিত করা হবে। আমরা অন্তত ভালো যে আমরা আজ সারাদিনের জন্য আমরা রাস্তা অবরোধ করিনি সারাদিনের জন্য, কারণ পাবলিকের অসুবিধা হবে বলে। আর আজকে যে ধরনের পুলিশ আমাদের সঙ্গে আচরণ করলো, তাহলে 24 ঘন্টার জন্য রাস্তা অবরোধ করা উচিত। প্রধানমন্ত্রীর ভাষণ বন্ধ করেছে, যে প্রধানমন্ত্রীকে বিশ্ব মানছে। আজকে একই কর্মসূচিতে শ্যামবাজারেও একই অভিযোগ তুলছেন আপনারা। শ্যামবাজারে হয়েছে সেম করেছে, তারা ওখানে সেম করেছে। যেখানে যেখানে পুলিশ মনে করেছে, কিন্তু বুঝতে পারছে না যে সরকার পাল্টাচ্ছে। পুলিশকেও বোঝা উচিত, যখন কোনো ভূমিকম্প হয় সবচেয়ে প্রথম ইঁদুর বুঝতে পারে। এটা বোঝা উচিত যে কি কোন দিকে কোন সরকার পাল্টাচ্ছে, কোন দিন মানুষ কোন দিকে গেছে। সারা ভারতবর্ষ রামময় হয়েছে, সারা বাংলা রামময় হয়েছে। তৃণমূলের নেতারা তাদের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে, তারা রামকে স্বীকার করে নিয়েছে। 2400 তারা রামকেই ভোট দেয়। ভারত মাতাকে জয়, ভারত মাতাকে। আজকে আমাদের ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে সারা ভারতবর্ষে 5000 জায়গাতে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.